মেহমান আসা হচ্ছে আল্লাহর নেয়ামত। তো মেহমান আসলে ভালোই লাগে, দেখা যায় অনেক ফল টল নিয়ে আসে। এমনও সাধারণত যেহেতু ফলের দাম, মেহমান আসলে অনেক কিছু নিয়ে আসে। এটা জাস্ট এমনিই বললাম যে মেহমান আসলে আল্লাহর নেয়ামত, অবশ্যই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো পুরোটা ভিডিও না টেনে দেখবেন। তো আমার কাজিনটা আসছে সিলেট থেকে, তো ওরা দুই বোন মিলে খুব দুষ্টামি করতেছে, ওর জন্য কিছু গিফট নিয়ে আসছে, সেগুলোই দিল। আর আমাদের আজকে কিছু বাজার নিয়ে আসছে। বাজার বলতে সবজি, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, মূলা, এখানে হচ্ছে ফুলকপি। শীতের দিন আর যাই হোক সবজিগুলো দেখতে ভালো লাগে, খেতেও অবশ্যই ভালো লাগে। তো যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার চুলায় গ্যাস থাকে না, সেই জন্য ঠিক টাইমে রান্না খাওয়া দাওয়া কোনো কিছুই করা হয় না। সবজি আনলে কি হবে, নিয়ম হচ্ছে সবসময় সবজিগুলো যেগুলো ফ্রেশ সবজিগুলো অনেক হাই হিটে রান্না করতে হয়। তো আমার চুলায় তেমন একটা আগুনেই থাকে না, সবজির চেহারা সুন্দর, কাঁচা থাকতে রান্না করলে খুবই বিশ্রী হয়ে যায় দেখতে, চুলায় গ্যাস থাকে না সেই কারণে। তো আজকে আপনাদের সাথে বেশি কিছু রান্না শেয়ার করব না, কারণ আমি আজকে আমাদের নিচতলা বাসা, যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন। তো আমি পিছনে যাব, অবশ্যই আমি কিছু গাছ লাগাবো সেজন্য। তো এখানে কিছু কই মাছও নিয়ে আসছিলো, কই মাছ পটল দিয়ে ভাবে ভেজে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটা মাছের ভিতরে ডিম হয়েছিল, তো ডিম দিয়ে ভাজি করে ফেলেছিলাম। আর এটা হচ্ছে পটল ভেজে নেব, শীতের দিনে এভাবে ভাজি করলে খুবই ভালো লাগে খেতে। পর আমি মাছগুলো আবার একসাথে দিয়ে দেবো, তাহলে একদম শুকনো শুকনো লাগে, তখন আর মাছ খেতে ভালো লাগে না। একটু তেল তেল থাকলে দেখা যায় এক মাছ ভাজি দিয়ে খাওয়া হয়ে যায়। তো আমি সাধারণত এভাবে করার চেষ্টা করি। আর পেঁয়াজগুলো অবশ্যই বেশি একদম বেরেস্তা টাইপের ভাজা যাবে না, হালকা মানে সিদ্ধ হবে এরকম টাইপের ভাজাটা হবে। তো এখন আমি মাছগুলো দিয়েছি, একসাথে মেখে নিয়েছি। এভাবে কিন্তু ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে সব কিছু একসাথে মিশিয়ে। তাহলে একটু তেল তেল থাকলে খেতে সুবিধা হয়, না হলে দেখা যায় একদম শুকনো শুকনো লাগে, অতটা ভালো লাগে না খেতে। তো এই যে আমাদের পিছের জন্য একটু কিছুটা ভাত নিয়ে নিয়েছে, আর ওর চাচাতো ভাই আসছে, বাসায় মেহমান আসছে। তো আমরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন এটা হচ্ছে বিকেলের কিছু ক্লিপ নিয়েছি। তো ওই যে বলছি আমরা বাগানে আসবো। আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন, বলছি যে আমরা নিচতলা সরকারি কোয়ার্টারে থাকি। তো আমাদের বাগান পুরোটা আমাদের বাগান না, যতটুকু আমাদের আয়ত্তে অতটুকুই আমাদের বাগান। তো বাগানটা আজকে কিছুটা পরিষ্কার করা হয়েছে, এখানে কিছু গাছ লাগানো হবে। তো নিজের হাতের কিছু গাছ লাগালে অবশ্যই ভালোই লাগে, টুকিটাকি যদি আল্লাহর রহমতে হয় খেতে অবশ্যই ভালো লাগে। কিন্তু এই মাটিটা কিনে নিয়ে আসছে, কারণ এখানে যে মাটি, এখানে পাথর কণা ভরা, এখানে গাছ হতে চায় না, সেজন্য মাটিগুলো নার্সারি থেকে কিনে নিয়ে আসছে। আর এখানে পাশে সব কিছু একত্রিত করে তারপর এগুলো পুড়িয়ে দেওয়া হবে, না হলে পুরো জঙ্গল এলোমেলো লাগে। শীতের দিন আগুন দেখতে ভালো লাগতেছে, আমরা যেখানে বসে বসে আগুনটা পাই। আর আমাদের নিচতলা বাসা যেহেতু দেখছেন, আমাদের পিছনে কাপড় চোপড় সব কিছু মেলা হয়, সবাই সবার অতটুকুর ভিতরে লাগানো হয়। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, এখানে আরও অনেক চারা লাগাবে, সেটা হচ্ছে লেবুর চারা, বেগুন চারা। আমি অন্য একটা ব্লগে অবশ্যই আরও ভালো করে দেখাবো, শুধু গাছ নিয়েই যখন হবে ইনশাল্লাহ। আমার গাছের জন্য দোয়া করবেন, গাছগুলো যেন সুস্থভাবে হয় আল্লাহর রহমতে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক ফলো শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।